চুক্তি সৌদিকে রক্ষা করবে না মন্তব্য ইরানের। আঞ্চলিক উত্তেজনা নিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যের বার্তা তেহরানের। নেটোভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল আমেরিকার সেনেটে পাস। জাপানের ওকিনাওয়াতে টাইফুন ডলফিনের আঘাতে আহত 5, বিদ্যুৎ বিচ্ছিন্ন 14,000 ভবন। ধেয়ে যাচ্ছে চীনের দিকে। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি লাইবা চেনা। ততক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন প্রতিরক্ষা জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব, তুর্কি ও পাকিস্তান। তবে এর তীব্র সমালোচনা করে ইরান বলছে কাগুজের চুক্তি তাদের রক্ষা করতে পারবে না। শুক্রবার পবিত্র মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের নেতারা। বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় 3টি দেশের যে কোনো একটিতে সশস্ত্র আগ্রাসন বাকি দেশগুলোর ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। আল জাজিরা বলছে, 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল লড়াই শুরুর পর এই চুক্তির আলোচনা শুরু করে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদ। ফেব্রুয়ারিতে ইরান আমেরিকা যুদ্ধ শুরুর পর তা গতি পায়। চলমান আঞ্চলিক উত্তেজনায় তুর্কি বা পাকিস্তান সরাসরি যুক্ত না থাকলেও তাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব। আমেরিকার সামরিক ঘাঁটি থাকায় ইরানের সরাসরি হামলার শিকার হয়েছে দেশটি। এছাড়াও সম্প্রতি রিয়াদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরাও। চুক্তির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ইরাক ও ইয়েমেনের বিদ্রোহীরা সমন্বিতভাবে সৌদি আরবে ব্যাপক হামলা চালাতে পারে বলে সতর্ক করছে গোয়েন্দারা। ইরানের আইআরজিসির দিক নির্দেশনায় এই হামলা পরিকল্পনা করা হয়েছে বলে দাবি তাদের। এই চুক্তির পেছনে গাজা সহ ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বেপরোয়া দখলদারিত্ব ও আগ্রাসনও ভূমিকা রেখেছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। যদিও এই চুক্তি আত্মরক্ষামূলক ও কোনো দেশকে লক্ষ্য করে নয় বলে জানাচ্ছে অংশীদার দেশগুলো। ত্রিপক্ষীয় চুক্তিতে যুক্ত দেশগুলো ধর্মীয়ভাবে একই সুন্নি মতাদর্শের অনুসারী। নেটো দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী রয়েছে তুর্কির। সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক ও পরমাণু অস্ত্রের মালিকানা থাকা একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। ফলে সামরিক, অর্থনৈতিক ও পরমাণু শক্তিতে জোটটির কৌশলগত ক্ষমতা শক্তিশালী প্রতিরোধের অক্ষ তৈরি করেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইরান সরকারের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই তীব্র সমালোচনা করে বলেছেন, কাগুজে এই চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না, যেমনটা আমেরিকা পারেনি। তাই অন্যদের কাছে যেন নিরাপত্তা ভিক্ষা করতে না হয়, সেজন্য রিয়াদকে নীতি সংস্কার করার আহ্বান জানান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আঞ্চলিক উত্তেজনা নিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে ইরান। সেই সাথে প্রতিবেশী দেশগুলোকেও স্বনির্ভর হতে এবং প্রকৃত ভ্রাতৃত্ব গ্রহণের আহ্বানও জানিয়েছে তেহরান। তবে ইরানকে আত্মসমর্পণ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আমেরিকা চাপ দিলেও হরমুজে নৌ বহর পাঠাতে দ্বিধায় পড়েছে ইউরোপীয় মিত্ররা। আর সেই সাথে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে 11 জন সেনেটর একটি প্রস্তাব পেশ করেছেন। ইরানকে দমাতে একাট্টা পশ্চিমা বিশ্ব। সেই সময় আরব বিশ্ব চলছে জোট আর সামরিক চুক্তি। তবে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে স্বনির্ভর হতে প্রকৃত ভ্রাতৃত্ব গ্রহণের আহ্বান জানান। তেহরান যুদ্ধ বা ভূখণ্ড সম্প্রসারণ চায় না, তবে জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। সেই সাথে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমরা এই যুদ্ধ শুরু করিনি, আমরা আলোচনায় ছিলাম, কিন্তু তারা ক্রমাগত যুদ্ধ উস্কে দিচ্ছিল। ইরানের জনগণ আমাদের সাথে ছিল এবং থাকবে। আমরা এখন পর্যন্ত টিকে থাকতে পেরেছি, আর এখন আল্লাহর রহমতে আমরা আরো শক্তিশালী ও ক্ষমতাধর হয়ে থাকব। এদিকে হরমুজ নিয়ে সমাধানে আশাবাদী আমেরিকা। সেই সাথে সামরিক অভিযানের জন্য চলছে জোর প্রস্তুতি। তবে হরমুজ প্রণালীতে সংঘাত ঘটলে সেখানে নৌবহর পাঠাতে এখনও সংশয়ে ইউরোপীয় মিত্ররা। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, এই সংকটে ওয়াশিংটনের সাথে যুক্ত হয়ে নতুন করে কোনো সামরিক সংঘাত সৃষ্টি করতে চাইছে না ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো।
ট্রাম্পের পরিচালিত ইরান যুদ্ধ বন্ধ করতে আমেরিকার উচ্চকক্ষ সিনেটে একটি যৌথ রেজুলেশন পেশ করেছেন দেশটির 11 সেনেটর। এক্সে এক বার্তায় সেনেটর জন হেকেনপোলার লিখেছেন, ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ থামানোর জন্য তারা এই প্রস্তাব উত্থাপন করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ থেকে বের হবার পথ খুঁজছে আমেরিকা। গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের সাথে বেশ কয়েকটি রুদ্ধদ্বার বৈঠক করেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন। তার মতে শুধুমাত্র আকাশপথে হামলা করে ইরান যুদ্ধ জেতা সম্ভব নয়। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির মতে আমেরিকার কাছ থেকে সমঝোতার ইতিবাচক সাড়া মিলছে। বেশ কিছুদিন ধরেই ইরানে হামলা বন্ধ রেখেছে আমেরিকা। নতুন কোনো হামলা করার চেয়ে বরং তেহরানে যুদ্ধ থেকে বের হয়ে আসার পথ খুঁজছে ওয়াশিংটন। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প সরকারের উপদেষ্টার সাথে বৈঠক করে আসছেন জয়েন্ট চিফের চেয়ার জেনারেল ড্যান কেইন। উদ্দেশ্য ইরানের যুদ্ধ থেকে আমেরিকাকে সরিয়ে আনা। এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, ইরান থেকে সরে আসতে মরিয়া হয়ে উঠেছেন ড্যান কেইন। তার মতে শুধু আকাশপথে হামলা করে ইরানের জয় সম্ভব নয়। দীর্ঘস্থায়ী হামলার জন্য ওয়াশিংটনের অস্ত্র ভান্ডারের ওপরও চাপ সৃষ্টি হবে, আর ইরানে সেনা নামালে তা হিতে বিপরীত হতে পারে। এদিকে হরমুজ নিয়ে ওমান ও ইরানের চুক্তির বিষয়েও ট্রাম্প সরকারের হস্তক্ষেপ চোখে পড়ার মতো ছিল না। বরং এই চুক্তি বাস্তবায়িত হলে আমেরিকাও সমঝোতায় ফিরবে বলে আশা করছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। যদিও দুপক্ষের মধ্যে এখনো সরাসরি কোনো আলোচনা হয়নি। অন্যদিকে ইরানও আমেরিকার সাথে যুদ্ধ এগিয়ে নিতে চায় না বলে জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে ইরান কখনোই এই যুদ্ধ চায়নি, কিন্তু আমেরিকা তাদের কঠিন হুমকির মুখে ফেলেছিল। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পবিত্র কাবা ঘরে এক কাতারে নামাজ পড়লেন এরদোয়ান, শেহবাজ শরীফ, মোহাম্মদ বিন সালমান সহ বিশ্বের প্রভাবশালী নেতারা। এমন দৃশ্যে বিশ্ব মুসলিম ঐক্যের এক অনন্য চিত্র ফুটে ওঠে। ছড়িয়ে পড়া এসব ভিডিও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং শুভকামনা কুড়াচ্ছে। শুক্রবার জুমার নামাজ আদায়ে পবিত্র মক্কায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান অসিম মনির এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং শুভকামনা কুড়াচ্ছে। ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতারা নামাজ আদায়ে আসেন। জুমার খুতবা শেষে বিশ্ব মুসলিম ঐক্যের এক অনন্য চিত্র ফুটে ওঠে পবিত্র এই প্রাঙ্গণে। অনেকে বলছেন রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরুর দিনে মক্কা শরীফে এই শীর্ষ নেতাদের একত্রে নামাজ আদায় বিশেষ রাজনৈতিক এবং অত্যাধিক তাৎপর্য বহন করে। এর আগে শুক্রবার মক্কায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। মুসলিম এই তিন দেশের চুক্তি নতুন কোনো শক্তির মেরুকরণ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত, দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটোভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। জোটটির ঐক্যের পরীক্ষা নিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরের মধ্যে এমন সীমিত আকারের আক্রমণ হতে পারে বলে দাবি আমেরিকার গোয়েন্দাদের। ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড দখলের মতো বিষয় ঘিরে সম্প্রতি ইউরোপ আমেরিকার মধ্যে বিভক্তি চূড়ান্ত রূপ নিয়েছে। একতরফা সহযোগিতার অভিযোগ তুলে নেটো ত্যাগের হুঁশিয়ারি সহ ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প ও তার প্রশাসন। ইউক্রেন নিয়েও দ্বন্দ্ব বেড়েছে দেশগুলোর মধ্যে।
এই পরিস্থিতিতে আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরের মধ্যেই নেটোভুক্ত কোনো দেশে সরাসরি হামলার পরিকল্পনা করছে রাশিয়া। জোটটির ঐক্য পরীক্ষা করতে সীমিত আকারে শুরু হতে পারে আক্রমণ, সাইবার অ্যাটাক, গোপন অভিযান বা ছোট আকারের সামরিক আগ্রাসনের মতো ঘটনার শঙ্কা জানাচ্ছেন গোয়েন্দারা। ওয়াশিংটনের এই পর্যবেক্ষণকে বড় পরিবর্তন বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। কয়েকদিন আগেও আমেরিকার পক্ষ থেকে ধারণা করা হতো নেটোর সাথে সরাসরি যে কোনো সংঘাত এড়িয়ে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোর শক্তি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও ধারণা করা হচ্ছিল। ওয়াশিংটনের কর্মকর্তারা এই পরিবর্তনের জন্য রাশিয়ার ওপর বিভিন্ন ফ্রন্ট থেকে ব্যাপক চাপের কথা তুলে ধরেছেন। দেশটির অভ্যন্তরে জ্বালানি অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। অর্থনৈতিক চাপসহ যুদ্ধের সম্মুখ সারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়লেও মস্কোর অগ্রগতি কমে এসেছে বলে জানাচ্ছেন তারা। প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ আরও বাড়লে নেটোর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের আশঙ্কা তাই বাড়ছে। বিশ্লেষকরা বলছেন নেটোতে রুশ হামলা হলে তা ভূখণ্ড দখলের জন্য নয়, বরং জোটটির ফাটল চিহ্নিত করার উদ্দেশ্যে হতে পারে। হামলা হলে আমেরিকা কি প্রতিক্রিয়া দেখায় সেটাই যাচাই করতে চায় মস্কো। নেটোর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা সব সময়ই ক্রেমলিনের লক্ষ্য বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে নেটোর ওপর রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ব্যাপারে সম্প্রতি শঙ্কা তুলে ধরেছেন আমেরিকা ইউরোপের নেতারাও। ইউক্রেনে আক্রমণের সময়ে নেটোভুক্ত পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ বিস্ফোরণ হওয়াকে ইঙ্গিত বলে মনে করছেন তারা। তবে সরাসরি নেটোভুক্ত অঞ্চলে স্থল অভিযান জোটটির সমন্বিত প্রতিরোধের আর্টিকেল 5 সক্রিয় করতে পারে, যেখানে একটি দেশে হামলা হলে বাকি সব দেশ তার নিজেদের ওপর আক্রমণ হিসেবে ধরে নেবে। যে কোনো পরিস্থিতির জন্য নেটো সবসময় তৈরি রয়েছে বলে জানিয়েছেন জোটটির নেতারা। যদিও ইরান যুদ্ধে সামরিক সরঞ্জামের মজুদের ঘাটতি দেখা দেয় চায়না ও রাশিয়ার সাথে সম্ভাব্য যে কোনো সংঘাত আমেরিকার জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সেনেটে বিপুল ভোটে পাশ হয়েছে রাশিয়ার উপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি বিল। এই বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়বে ভারত ও চায়না, কারণ রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা হবার দায়ে দেশ দুটির ওপর 100% শুল্ক আরোপ করতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও এই বিলে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আছে তার মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব রয়েছে। রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পাশ হওয়া এই বিলের মূল বক্তব্য হল ইউক্রেন যুদ্ধের সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ রাশিয়া থেকে ব্যাপক মাত্রায় তেল ও জ্বালানি পণ্য কিনেছে তার শাস্তি হিসেবেই সেসব দেশের ওপর 100% রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। The yeas are 86. The nays are 11. শুক্রবার আমেরিকার সেনেটে বিলটি পাশ হয় 86-11 ভোটে। তবে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হতে আরও সময় লাগবে। রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 নামের এই বিলের প্রধান সমর্থক ছিলেন দেশটির প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহাম। তার মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ পর বিলটি পাশ হলো। সেনেটে পাশের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে অধিবেশন শুরু হবে 31 আগস্ট থেকে। এরপর অধিবেশনে ভোটের জন্য উত্থাপন করা হবে বিলটি। যদি এই বিলটি সংখ্যাগরিষ্ঠের ভোট পায় তাহলে তা পাঠানো হবে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পরই আইনে পরিণত হবে বিলটি। আর তখনই ঝুঁকিতে পড়বে ভারত ও চায়না, কারণ এই মুহূর্তে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চায়না, আর তালিকায় দ্বিতীয় ভারত। এছাড়া ক্রেতার তালিকায় উপরের সারিতে রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও জাপানের মতো দেশ। আইন পাশের পর এই দেশগুলো যদি রুশ তেল কেনা বন্ধ না করে তাহলে চাইলেই তাদের ওপর ইচ্ছা মতো শুল্ক আরোপ করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। সেনেটে বিল পাশের পর ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে ওয়াশিংটন। এক সেনেটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, রাশিয়া কোনো দিনও ইউক্রেন দখল করতে পারবে না। মস্কোর অর্থনীতি দুর্বল করার লক্ষ্য ছাড়াও এই আইনে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ 3 জন নিহত বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করছে। শনিবার ভোরে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার পর কিয়েভের 2টি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। বিকট বিস্ফোরণে আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে।
আঞ্চলিক প্রশাসনের প্রধান জানান, শনিবার কিয়েভের কাছে বরিসপিল এলাকার 3টি স্থানে হামলা চালানো হয়। এতে 3 জন নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষে আবাসিক ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের ওকিনাওয়াতে আঘাত হেনেছে টাইফুন ডলফিন। ঝড়ের তাণ্ডবে এরই মধ্যে সেখানে আহত হয়েছেন 5 জন। এছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারে 14,000 ভবন। এদিকে জাপান হয়ে চায়নার দিকে এগোতে পারে এই শক্তিশালী ঝড়। এই আশঙ্কায় চায়নার পূর্ব উপকূল বন্দরে কোনো কাজ চলছে না, বন্ধ রয়েছে সেখানকার ফেরি চলাচল। ঝড়ের আশঙ্কায় স্থগিত রাখা হয়েছে জাপান, চায়না ও তাইওয়ানের বিমান চলাচলও। সম্প্রতি জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। শনিবার ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলের কুন দ্বীপের কাছে আঘাত করে 15 কিলোমিটার বেগে উত্তর দক্ষিণে এগোচ্ছে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ের আঘাতে এখন পর্যন্ত আহত হয়েছে কয়েকজন বাসিন্দা। এছাড়া ওকিনাওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার পরিবার। ঝড়ের তাণ্ডবে ওই এলাকার ফ্লাইটও বাতিল হয়েছে। এদিকে ডলফিনের আগমনী বার্তায় সতর্ক অবস্থানে আছে চায়না। দেশটির আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, রবিবার রাতে কিংবা সোমবার সকালের মধ্যে পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে এই টাইফুন। মূলত ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশেই এই টাইফুনের সতর্কতা জারি করা হয়েছে। সাংহাই ও আশেপাশের প্রদেশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা আগামী 4 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়া ঝেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলে 600 মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেজিয়াংয়ের নিংবো বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি সাংহাইয়ের ইয়াংশেন নৌবন্দর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সব জাহাজ। চায়নার পাশাপাশি ঝড়ের আশঙ্কায় অনেক ফ্লাইট বাতিল করেছে তাইওয়ান। দেশটির উত্তরাঞ্চলে তীব্র বর্ষণের পূর্বাভাস রয়েছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি আরও একটি বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত, দেখছেন আন্তর্জাতিক বুলেটিন। ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় বাস দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাস চালক এবং কন্ডাক্টরও রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। 18 জন যাত্রী নিয়ে বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল 6:30টার দিকে যাত্রা শুরুর প্রায় 3 কিলোমিটার পর বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কের ওপরে গিয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী দুর্ঘটনা কবলিত বাসের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের জ্বালানি করের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শুক্রবার ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীর আহ্বানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে বিক্ষোভকারীরা করাচির কয়েকটি প্রধান সড়ক অবরোধ করেন। একইভাবে লাহোরেও হাজার হাজার মানুষ একত্রিত হয়ে জ্বালানি করের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সরকারের কর নীতির তীব্র সমালোচনা করে জামায়াত ইসলামীর প্রধান হাফিজ নাইমুর রহমান বলেন, বর্তমান সরকার এবং আগের সরকারগুলো সবই একই সিন্ডিকেটের অংশ। তবে দেশটির সরকার বলছে জ্বালানিতে নতুন করে কোনো কর বসানো হয়নি, বরং সাময়িক কর ছাড় বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কার একাধিক কারাগারের দাঙ্গায় 3 বন্দী নিহত এবং অন্তত 23 জন আহত হয়েছেন। এরপরই দেশটির কারাগারগুলো ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার পার্লামেন্টে দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপেলা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন প্রিজনে 40 জন বন্দী সেল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে 1 বন্দী নিহত হন। কুরুবিতা কারাগারে পৃথক দাঙ্গায় আরও 2 বন্দী নিহত হয়েছে। এই দুটি ঘটনায় 23 জন বন্দী আহত হয়েছেন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট।
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। চায়নায় মহা সমারোহে উদযাপিত হলো এই নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী মশাল উৎসব। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের চুচিয়াং অঞ্চলে অনুষ্ঠিত হয় এই উৎসব। বর্ণিল এই আয়োজনে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি অংশ নেন তাইওয়ান থেকে আসা পর্যটকরা। রাতের আঁধার নামতেই জ্বালানো হয় শত শত মশাল, আর সেই আগুনের আলো ঘিরে সুর ও ছন্দে মেতে ওঠেন সবাই। চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের চুচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ঠিক এভাবেই অনুষ্ঠিত হয় এই জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী মশাল উৎসব। এই বিশেষ উৎসবে এবার যোগ দিয়েছেন তাইওয়ান থেকে আসা অসংখ্য পর্যটক। সন্ধ্যার আলো আধারি পার হয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই জমে ওঠে উৎসবের মূল আকর্ষণ। হাজার বছরের পুরনো প্রথা মেনে শুরুতেই অনুষ্ঠিত হয় আগুন পূজা। এরপরই রাস্তায় নেমে মশাল শোভাযাত্রা করে তারা। সুরের তালে তালে লোকজ ঐতিহ্য বাম্পায়ের নাচে মেতে ওঠেন সব বয়সের মানুষ। উৎসবে শুধু নাচ গানই নয়, আয়োজন করা হয় লোক সংস্কৃতির নানা প্রতিযোগিতা। আগুনের চারপাশে গোল হয়ে নেচে গিয়ে এই সংস্কৃতির এই আয়োজন উপভোগ করেন ভিনদেশি দর্শনার্থীরাও। আনন্দের পাশাপাশি নিজেদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার এক দারুণ ক্ষেত্র তৈরি হয় এই আয়োজনে। এই জাতিগোষ্ঠীর কাছে এই মশাল উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভালো ফসল বোনা এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রার্থনার প্রতীক। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে হাজার বছরের পুরনো এই ঐতিহ্য। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।